হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি পঙ্কজ। আমার ভিডিও দেখবেন। আজ আপনাকে দেখাবো রবার তনে কীরকম প্লাস্টিক তৈরি হয়। তবে আমি অতটুকু দেখাবো না, শুধু দেখাবো রবার গাছটা কীরকম হয়, গাছ তনে রবারটা কীরকম বার হয়, এতটুকু আমি দেখাবো। আর এই রবার বাগানটা দেখাবো। আপনারা আসেন, আমার সাথে থাকেন, আপনাকে দেখাবো। চলুন। এই দেখেন একটা রবার গাছ তনে রবার কীরকম মানুষ সংগ্রহ করে, আজ ওটা দেখাবো আপনাদের সাথে। চলুন আমাদের বাগানেই আসুন বন্ধুরা, দেখবেন। এটা হলো রবার গাছ। এই রবার গাছটা দিয়ে রবারের কষ তৈরি হয়। এ তৈরি করে রবারটা কীরকম বের করতে হয় ওটা দেখাবো। আসুন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর দেখবেন, এখন সিজন নয়, অফ সিজন চলছে, তার জন্য দেখাতে অন্যটিও পারছি না, কিন্তু এরকম তোমার গাছটা কাটিং করে এরকম দিয়ে কষটা বেরোয়। এরকম যে বাটিটা আছে, এই বাটিটা দিয়ে এরকম কষটা বের হয়ে আসে, এরকম সাদা সাদা কষটা বের হয়ে আসে, এ বাটিতে জমা হয়। যখন জমা হয়ে যায় তখন এই কষটা তুলে আমরা অন্য জায়গায় নিয়ে ওটা শিট বানাইয়ে রোদে শুকাইয়ে দিয়ে ওটা আমরা কাঁচা মালটা সেল করে দিই। আমরা এখানে প্লাস্টিকটা বানাইনি। ওটা যায় কলকাতা, যায় এই বোম্বাই, যায় পুনে, যায় অনেক জায়গা যায়। যাওয়ার পরে ওটা দিয়ে অনেক কিছুটা বানায়, প্লাস্টিক বানায়, এসব বানায়। এটা হচ্ছে আমার বাগান। এই দেখুন আমাদের বাগান, অনেক বড় বাগান। বাগানটা দিয়ে আমরা করি, আপনারা দেখেন। এটা হচ্ছে বাগান। আর একটা জিনিস দেখাবো আপনাদের সাথে। আজকে গ্রামে এসেছি, গ্রামের ঐতিহ্য আপনাদের সাথে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখবেন। দেখো একটা গাছ, এটা হচ্ছে আগর গাছ। এই আগর গাছটা দিয়ে অনেক তোমার খুশবু, সেন্ট বাগারা তৈরি করে। এই গাছটার এরকম পাতা হয়, ছোটো ছোটো, এটা কচি কচি পাতা হয়। গাছটার অনেক দাম। একটা গাছে যদি মালটা যদি তোমার ধরে, তাহলে 1-2 লাখ টাকা একটা গাছই সেল হয়ে যায়। হ্যাঁ, তো এটা নিয়ে এই সেন্ট বাগারা, যে আগরবাতি, খুশবু বাগারা যা আছে, তা তোমার বনে। এই গাছের অনেক মূল্য। ভালো। আসুন, আরও কিছু গাছ বাগান আমাদের সাথে আসুন, দেখাবো। অনেক কিছু আছে। এই দেখো, এত বড় বড় গাছ হয়, অনেক বড় বড় গাছ আছে। অনেক দূর দূর থেকে দেখতে পারবেন। যত দূর দেখতে পারবেন আপনারা, অত দূর আমাদের জায়গা, আমাদের বাগান। এই বাগানটা নিয়ে অনেক হয়। এখন চলছে অফ সিজন, যখন সিজন আসবে তখন ওটার কাজ চলবে। তবে এখন বৃষ্টির সিজনে তেমন একটা গাছ কাটানি হয় না। তবে আমি দেখাবো তোমাদের কীরকম কষ্টটা বার হয়, ওটা আমি একটু করে দেখবো। এখন আমার সাথে আসুন, দেখবেন ওটার কীরকম হয়। দেখি কষ্টটা বার হয় কি না, একটু করে দেখাবো আপনাকে। যদিও কষ্টটা এখানে বার হচ্ছে না, তবে আমি ওটার একটা পাতার তরফ থেকে একটা নিয়ে দেখাবো। এই দেখো, সাদা সাদা দুধের মতন। যদিও ক্যামেরার মধ্যে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবে ক্যামেরার অফলাইনে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা এই কষটা নিয়ে অনেক কিছু বানিয়ে দেয়। এই কষটা দেখেন, এরকম দুধের মতন একটা সফেদ কালারের মতন একটা কষ বার হয়। এই কষটা দিয়েই রবার তৈরি হয়। আর রবারের দিয়ে অনেক প্লাস্টিক বাগারা অনেক কিছু বানায়। তবে এই গাছগুলো আমাদের ত্রিপুরার মধ্যে পাবে বেশি। আমাদের ত্রিপুরার মধ্যে ওটার কাঁচামালের তৈরি হয়। আপনারা আসুন, অনেক কিছু আছে, অনেক কিছু দেখবেন। আরও অনেক গাছ আছে, আপনারা আসুন, দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের পাশে থাকবেন। আমরা নিত্য নতুন
ভিডিও তৈরি করব, অনেক অনেক জিনিস দেখাবো। তবে এখানে গ্রামে আর বেশি দিন থাকবো না, গ্রাম থেকে চলে যাব মঙ্গলবারে আমার ফ্লাইট আছে। আমি পুনেতে থাকি, পুনে চলে যাব। পুনেতে গিয়ে ওখানের যে ঐতিহ্য যা কিছু আছে আমি পুনেতে করব, ভিডিও শেয়ার করব। আপনারা সবার সাথে থাকবে। প্রেম ভালোবাসা যদি না থাকে তাহলে কেমন করে হবে? আপনারা আমার পাশে থাকবেন। আসুন দেখাচ্ছি আমাদের গ্রামের কী কী হয়, কী কী না হয়। এটা রবার গাছ বলে, এটার নাম হচ্ছে রবার গাছ। এটা একবার খেতি করলে 15-20 বছর তুমি গাছ তো কাটতে পারবে, কষ কাটতে পারবে। এটা একটা কাঁচামালের গাছ। হ্যাঁ, তবে আমরা প্লাস্টিকটা বানাই না, প্লাস্টিকটা অন্য জায়গায় হয়। আবারও বলছি, প্লাস্টিকটা অন্য জায়গায় হয়, শুধু কাঁচামালটা আমাদের ত্রিপুরায় হয়। এরকম বড় বড় জারগুলা আমাদের ত্রিপুরায় হয়। চলুন অন্য দিকে যাই, অন্য কিছু দেখি। আর দেখবেন, আপনারও কে দেখাবো, আমরাও দেখবো। চলো, এখন গ্রামে এসেছি 25 তারিখে, আবার চলে যাব 7 তারিখে। কিন্তু গ্রামের ঐতিহ্য আপনার সাথে শেয়ার করতে পারবো না। তার জন্য আজকের ভিডিওটা আপনার সাথে শেয়ার করার জন্য এই বাগানে এসেছি। এই বাগানটা দেখাবো আপনার সাথে, আপনারাও দেখবেন, আমিও দেখব। দেখো, এত সুন্দর সাফসুফা জায়গা, এত মনোমন্দির জায়গা, দেখতে অনেক ভালো লাগে। আপনারাও আসবেন, দেখবেন, দেখতে অনেক ভালো লাগে। ফ্রি টেনশন ফ্রি হয়ে যায় এরকম বাগান দেখলে। এতটুকু আনন্দ লাগে বাগানের মধ্যে। দেখুন, আসুন ওদিকে আসুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখো, এরকম কালো হয়ে যায় যখন কষটা 2-4 দিন, সপ্তাহ দিন পুরানো হয়ে যায়, তখন এরকম কালো হয়ে যায়। এই কষটা এরকম কালো হয়ে যায়, দেখো রপাট সিস্টেম হয়ে যায়, দেখছেন এরকম হয়ে যায়। এখানে গাছটা নয়া আছে, বেশি দিন নয়, 5 বছরের জন্য এরকম ধরে কষ দিচ্ছে। এখনও 15-20 বছর এখনও দেবে কষ, তারপরে গাছটা। আসুন আরও দেখাচ্ছি আপনাদেরকে, পুরনো গাছ দেখাচ্ছি আপনাদেরকে। এইগুলো নয়া গাছ, বেশি দিনের পুরনো নয়। তবে পুরনো গাছগুলা কীরকম হয় ওটাও আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখবেন। দেখেন, এগুলো হচ্ছে পুরনো গাছ। পুরনো গাছটা এরকম কষ দে, কষটাও আমি দেখানোর জন্য তোমার করছি। তবে এখন অফ সিজন আসলে কষ দেখাতে পারবো। তো এখন অফ সিজন চলছে, কিন্তু কষটা কীরকম হয় আপনাদের সাথে শেয়ার করব বলছি। এরকম কষটা হয়, এরকম রবার সিস্টেম হয়। দেখো, রবার সিস্টেম হয়। আপনারা দেখছেন কি না তা জানি না, কিন্তু ক্যামেরার বাইরে দেখা যাচ্ছে এরকম যে রবার সিস্টেম হয়, কিন্তু ক্যামেরার ভিতরে কীরকম হচ্ছে আমি তা জানি না, কিন্তু রবার সিস্টেম হয়, এটা রবার। হ্যাঁ, তো দেখেন, আপনারা দেখে অবশ্যই ভালো লাগবে। আমাদের গ্রাম বাংলা কীরকম কি হয় কি না হয় আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পঙ্কজ পানি ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা যদি আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন, তাহলে আমরা আরও কিছু দেখাতে পারবো, অনেক নিত্য জিনিস প্রয়োজন দেখাতে পারবো। আসুন, দেখেন এরকম গাছটাকে কাটিং করে এইরকম এটার কষটা বার হয়। এই কষটা ওইটার মধ্যে জমা হয়, ও কষটা ওখানের মধ্যে জমা হওয়ার পরে ও কষটা আমরা তুলে অন্য জায়গায় করি, ওটা নিয়ে অন্য জায়গায় যেতে হয়। আমাদের এখানে মেশিন নাই, মেশিন অন্য জায়গায় আছে। মেশিনটা ওখানে নিয়ে আমরা ওটা শিট বানাই। ওটা শিটটা 1 ফুট 1 ফুট বাই 1.5 ফুট শিট হয়। এই শিটগুলো আমরা রোদে শুকানোর পরে ওটা যখন পুরাপুরি আমরা কাজ হয়ে যায়, তখন আমরা শিটটা অন্য জায়গায়
বিক্রি করে দিই। এটার এখন কিলো কত টাকা চলছে তা আমি সঠিক বলতে পারবো না, তবে হ্যাঁ কাঁচামালের যেটা লিকুইড ওটা 40 থেকে 45 টাকা লিটার সেল হচ্ছে অতটুকু জানি, কিন্তু যেটা আমরা শুকাইয়া যে শীটটা আমরা বিক্রি করি ওটা কত টাকা আছে তা জানি না। তবে এগুলো আমি এখানে থাকি না, তো আমি থাকি পুনে, তে গ্রামে এসেছি, তাই গ্রামের এইগুলা দেখতে এতটুকু ভালো লাগলো, তাই ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। আপনারা দেখলে হয়তো ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন, আমরাও আপনার পাশে থাকবো। আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। হাই বন্ধুরা।